ভাই বাস কি আসলেই যাবে না? না মামা, আজকে অবরোধ। তো অবরোধ কয়টা পর্যন্ত? ভোর 5টা পর্যন্ত অবরোধ। আরে ভাই 5টা পর্যন্ত এখন আমি স্টেশনে কি করব? আই মিয়া, চোখের মাথা কি ফেলেছে নাকি? হ্যাঁ, এত জায়গা থাকতে আপনার আমার গাড়ির উপর পড়তে হলো? শেষরা লোক একটা, খাটাস লোক একটা। আই এম সরি, আসলে ওই 5টা পর্যন্ত নাকি বাস যাবে না, বুঝছেন? এই কথাটা শুনে মেজাজটা গরম হয়ে গিয়েছিল, আপনাকে খেয়াল করতে পারিনি। আই এম এক্সট্রিমলি সরি। বাস স্টেশন কি আপনার বাপের যে আপনি যখন বলবেন তখনই ছাড়বে? নাকি ছেলের হাতে মোয়া, নাকি পাড়া নাড়ুকা রসমালাই? আজব ব্যাপার তো, সেই তখন থেকে আপনি বলেই যাচ্ছেন, আমাকে একটু বলার সুযোগ করে দেন। একটা তো বাস নাই অবরোধ, তারপর একটা বাড়তি উপদ্রব। উফ, আমি না পাগল হয়ে যাব। এক্সকিউজ মি, কি বললেন আপনি? আপনি আমাকে চেনেন না, জানেন না, অথচ আমাকে বাড়তি উপদ্রব বলে আখ্যা দিয়ে দিলেন। আপনার কপাল ভালো যে আপনি আমার ফ্রেন্ড অথবা কাজিন না, যদি হতেন না একদম গলা টিপে মেরে ফেলতাম। কি বলছেন আপনি? একটা মেয়ে মানুষের সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেই কমন সেন্সটুকু নাই? আপনি তো হাইপার হয়ে যাচ্ছেন কেন? আমি তো আপনাকে কিছু বলিনি, আমি বলেছি আমার বন্ধু অথবা কাজিন হলে একদম গলা টিপে মেরে ফেলতাম। আপনি তো মোনা। রকেট। আচ্ছা তোর লোক তো আপনি, আপনি আমার হাত ধরুন কেন? আজব ব্যাপার তো, আমি আপনার কখন হাত ধরলাম? আপনি নিজেই তো আমার হাত ধরলেন। মেয়ে মানুষ দেখলে হুঁশ থাকে না, তাই না? রকি না ফকি সব সলারই। কিছু বললেন আপনি? চাইছিলাম তো বলবো না, প্লিজ এখন যাবেন দয়া করে। জি, আমি দয়া করতে পারি না, আর আমি এখান থেকে কোথাও যেতেও পারবো না, কারণ 5টার সময় বাস আসবে, তারপর আমি এখান থেকে যাবো। ওকে, এছাড়া আমি এখান থেকে কোথাও যাবো না। তো বাস স্টেশনে কি এইটুকুই জায়গা? অন্য কোথাও যান। সরি মিস, আপনি আমাকে জান, টিয়া, পাখি, মোনা যা খুশি তাই বলতে পারেন, কিন্তু এখান থেকে আমি কোথাও যাচ্ছি না। আরে আরে, আমি আপনাকে জান বললাম কখন? হ্যাঁ, এই যে এইমাত্র আপনি আমাকে জান বলেছেন। আপনি আসলে একটা ফাউল লোক। আপনি কি জানেন আপনি একটা ফাউল মহিলা? আপনি ফাউল লোক। থাপ্পড় দিয়ে দাঁত ফালবেন। একদম থাপ্পড় আপনি উল্টাপাল্টা কথা বলবেন না। ব্যাগ দিয়ে বেরাবো। আপনি কি? চিনেন হ্যাঁ, আপনি? আপনি কি? আপনি কি? বলছেন? চুপ, চুপ, একদম থাপ্পড়। আপনি কথা চুপ, 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 চুপ। আরে না, তা হবে কেন? অবরোধের কারণে বাস চলবে না, 5টার সময় নাকি বাস ছাড়বে, তখনই আসতে হবে। কি করব ততক্ষণ পর্যন্ত তোমার সাথে কথা বলতে থাকি? অসম্ভব। রাত জাগলে গ্ল্যামার নষ্ট হয়ে যায়, আর আমি চাই না আমার সৌন্দর্য যেন নষ্ট হোক। কি বলো, তাই নাকি? তাহলে আর কি করার, একা একাই রাতটা কাটাই দিতে হবে। এই, তুমি সিগারেট খাচ্ছ? তুমি তো ভয়ঙ্কর খারাপ লোক। আমি শুনেছি ওই সব জায়গায় মদ গাঁজা এগুলো পাওয়া যায়। নেশা ভাঙ করার জন্য তুমি ইচ্ছা করে বাসটা মিস করছো, তাই না? ছি 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 ছি, তুমি এত খারাপ আমার জানা ছিল না। আমি এখনই আমার আম্মুকে বলবো তোমার সাথে বিয়ে ক্যান্সেল করার জন্য। অথচ তোমার মতো খারাপ লোককে বিয়ে করা তো অসম্ভব। আরে তুমি এসব কি বলতেছো? মেয়েরা আসলেই সুবিধাবাদী, আবারও সেটা প্রমাণ হলো। কি মেয়েরা সুবিধাবাদী মানে? তুমি কয়টা মেয়েকে চেনো? ও, তার মানে মেয়ের নেশা আছে তোমার, তাই না? ছি 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 ছি। আরে তুমি এইসব 18+ কথাবার্তা কেন বলতেছো? না বুঝে এত পকপক করতেছো কেন তুমি? হ্যাঁ, এটা একটা ললিপপ। ললিপপ মানে? ললিপপ মানে বোঝো না? এই যে ললিপপ দেখো, মানে তোমার জন্য একটা চকলেটও খাইতে পারবো না শান্তি মতো আমি। ফোনে কি এত কিছু বোঝা যায় নাকি? এই, তোমার পিছনে ওনারা কারা? ওরা তোমার দিকে দৌড়ে আসতেছে কেন? কথা না বলে পালাও, আর লোকগুলো তোমার দিকে দৌড়ে আসতেছে কেন? আল্লাহই জানে তুমি কি করছো। পুরুষ মানুষ প্রতি আমার কোনো ভরসা নাই। আরে বাবা, দাঁড়ায় আছো কেন? পালাও না। একটু কি করলো? কি করছো? লোকজন ওর দিকে এখন দৌড়াচ্ছে কেন? আম্মুকে বলতে হবে। হ্যালো, তুমি ঠিক আছো তো?
এই তোমার প্রবলেমটা কি? হ্যাঁ, আমাকে ভয় পেয়ে দিয়েছিলে? ওরা তো ছিনতাইকারীকে দৌড়াচ্ছিল। আমি তো ভাবলাম লোকগুলো তোমাকে দৌড়াচ্ছে। বেশি বোঝার স্বভাবটা তোমার গেল না, তাই না? কি বললা তুমি? তুমি কি আমাকে আন্ডার এস্টিমেট করছো? আরে বাবা, তুমিই তো আমারে ফাঁসাইলা, এখন তুমি আমাকে বলতেছো আমি তোমাকে আন্ডার এস্টিমেট করতেছি? আমি তোমাকে ফাঁসা দিছি মানে? তুমি কি বলতে চাচ্ছ আমি তোমাকে ফাঁসা দিচ্ছি? দাঁড়াও, আমি আমার আম্মুকে এখনই বলবো তোমার সাথে বিয়ে ক্যান্সেল। তোমার মতো মানুষের সাথে অসম্ভব। হ্যালো হ্যালো, আপনি আবার আসছেন? আমি আবার আসছি মানে? আমি গেলাম কখন? দেখেন ভাই, আমি আপনার সাথে একদমই ঝগড়া করার মুডে নাই। আমি একটা মহা বিপদে পড়তে যাচ্ছিলাম, তাই ভাবলাম আপনাকে একটু সাবধান করি। এই যে ব্যাগগুলো আছে না, একটু সাবধানে রাখেন, যে কোনো সময় চিন্তাই হয়ে যেতে পারে। ওরে আমার মানব দরদি রে, আপনি একটা কাজ করেন, আপনি পুরো বাস স্ট্যান্ডে না মাইকিং করে ফেলেন, তাহলে ভালো হবে। যত ফাউল লোক থাকা মেয়ে মানুষ দেখলে হুঁশ থাকে না। আজব ব্যাপার তো, মানে মানুষকে উপকার করতেও নাই, হিতে বিপরীত। সারা কি রে ভাই? আচ্ছা আম্মু, তোমরা যে ছেলের সাথে আমার বিয়ে ঠিক করছো তাকে তোমাদের কেমন মনে হয়? কেন? ভালোই তো। আর ছেলে ভালো দেখেই তো ওই ছেলের সাথে তোর বিয়ে ঠিক করা হয়েছে। আচ্ছা, তুই বিয়ের আগে হঠাৎ করে এই কথা বলছিস কেন বলতো? দেখো আম্মু, আমি কিন্তু আগেই বলেছিলাম আমি প্রেম করে বিয়ে করব, আর আমি আমার বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে যেয়ে বিয়ে করবো, শুধু তোমাদের জন্য। তোমাদের মুখের দিকে তাকিয়ে আমার অজানা একটা ছেলেকে বিয়ে করতে হচ্ছে। আচ্ছা, তোর বাবা কি আমার পূর্ব পরিচিত ছিল? তোর বাবাকে তো আমি বিয়ের আগে কোনোদিন দেখিনি, তাই বলে কি আমি কোনো অংশে কমাচ্ছি? আমি তো তোর বাবার সাথে এখনো সংসার করছি। আমি কি কোনো দিক দিয়ে খারাপ আছি তোর বাবার সাথে? আর তোর বাবার সাথে কি আমি কোনোদিন ঝগড়াঝাটি করেছি এরকম কিছু দেখেছিস? আমি না অত শত বুঝি না, তোমাদের জন্য না আমি আমার রিলেশনটা পর্যন্ত ব্রেকআপ করছি, আর বিয়ের পর যদি আমি সুখী না হই না তার জন্য তো তোমরাই দায়ী থাকবা। বিয়াদব মেয়ে, কত বড় সাহস! আজ বাদে কাল যার বিয়ে সে কিনা বলে এখন সে ব্রেকআপ করেছে। এই এই কথা যদি এখন ওই পরিবারের লোকজন শুনে তাহলে তোর বিয়েটা হবে? হ্যাঁ, তুই যা, তুই আমার চোখের সামনে থেকে যা, যা বলছি, ভাগ ভাগ বলছি। বিয়াদব মেয়ে কোথাকার! হ্যাঁ, বিয়ে ঠিক করেছি এখন কিনা বলে এখন এই কথা। আসুক আজকে ওর বাবা, তারপর দেখাচ্ছি মজা। আমার দোষ ছিল না, তোমার অপরাধী। আমার দোষ ছিল না, তোমার অপরাধী। আগুন হবে ম্যাডাম? জি, আগুন আগুন মানে? মানে সিগারেটটা জ্বালাবো, অনেকক্ষণ ধরে ম্যাচ করছি, পাচ্ছি না। আগুন যদি আপনি দিতেন তাহলে আসলে ম্যাডাম। আপনি ফাজলামো করেন? আমাকে কি দেখলে মনে হয় আমি সিগারেট খাই? না, সিগারেট তো খান না, চোখে তো অনেক আগুন, এই আগুনে তো সিগারেট ধরে যাবে। এই কোথায় যাচ্ছ খোকা? আগুন তোমার সামনে, চোখের আগুনে আমি পাগল হয়ে গেছি মামা। এই আগুন মামা আমার, এই আগুন আমার, আমি আগে দেখেছি মামা, এই আগুনটা আমার। মামা এই আগুন আমার ভাল লাগছে, এই আগুন আমার। হপ, হপ। আগুন আগে আমি দেখছি, আগুন তো আমার। এই আগুনের দিকে তুই চোখ দিবি না মামা, এই আগুন কিন্তু আমার।
তুই কিন্তু বেশি খাইছস, তোরে খাওয়ার সময় কইছি কম খাবি। আমি খাইছি আর যেটাই করছি, কিন্তু এই আগুন লাগবো আমার। এটা আমি দেখছি আগে, এটা আমার আগুন আমার এই আগুন আমার। আগুন আমার আগুন আমার আগুন আমার বললাম। আবার কি হলো? গুন্ডা। কি? আরে আপনাকে বলছিলাম, ওই যে দেখেন মদ খেয়ে মাতলামি করছে। আমি তো আপনাকে আগেই বলেছিলাম এই জায়গাটা সুবিধাজনক না। শুনলেন না তো আমার কথা? আমার আগেই বলে দিচ্ছি। না, কিছু কিছু মানুষ আছে অতি পাক্কা, মানে এটা বোঝে ঠিকই, কিন্তু একটা বিপদ হওয়ার পর ওই যে কথা আছে না, গাধা পানি ঠিকই খায় কিন্তু খোলা করে খায়। বিপদে পড়ছি তাই সব শোনাচ্ছেন, তাই না? একেই বলে দুর্বলতা সুযোগ নেওয়া। আচ্ছা শুনুন না, আমার না অনেক ক্ষুধা লাগছে। ক্ষুধা তো আমারও লেগেছে, কিন্তু কি করব, আশেপাশে তো কোনো ভাতের হোটেল নেই। আচ্ছা চলেন না, আমরা একটু আশেপাশে হেঁটে দেখি কোথাও খাবার টাবার পাই কিনা। আর বাস চাপ তো সেই ভোর 5টা, এতক্ষণ কি না খেয়ে থাকা যায় বলেন? কথাটা আপনি খারাপ বলেননি। ঠিক আছে চলুন। আচ্ছা শুনুন না, একটা কথা, মানে আমি বলতে চাচ্ছিলাম কি, আপনাকে বিশ্বাস করে আবার ভুল করছি না তো? অবশ্যই আপনি ভুল করতেছেন। মানে মানে আপনি বোঝেন না, মানে আপনার আমাকে বিশ্বাস করা উচিত না, আপনার বিশ্বাস করা উচিত কাদেরকে জানেন? ওই যে ওদের কাছে না, ওই যে ওদের। আমার কি মনে হয় জানেন, আমার জন্য আপনি একটা তুফান। আপনার সাথে ধাক্কা লাগার পর থেকে কোনো কিছু ঠিক মতো হচ্ছে না। আরে, কই যাচ্ছেন? আরে আমাকে নিয়ে যান। এই আমার ঘরেও জ্বালা, বাইরে জ্বালা রে, ঘরেও জ্বালা, বাইরে জ্বালা জ্বালা, রাইতে এই যে মামা যাবেন? দিনে এই যে হ্যালো শুনছেন? মাত্র তোর বউয়ের এই যে মামা। কারণে। যাবেন? কি হইছে মামা, সুরের মধ্যে ডিস্টার্ব করেন কে? গান গাইতেছিলাম, গানটা শুনেন, গানটা শেষ হোক, তারপর একটু তালি দেন, তারপরে যা কর কন। মামা এখন কি বলা যায় যে ভাতের হোটেলটা কোথায়? খুব ক্ষুধা লাগছে, 4টা ভাত খাবো। আহ, কি মনে করাই দিলেন রে ভাই। জানেন, এক সময় না আমার ভাতের হোটেল আছিল, একটা স্যারারে বিশ্বাস করে ভাতের হোটেলের দায়িত্ব দিয়েছিলাম। এই স্যারা আমার হোটেল তো খাইছে, আমার বউরার হলে পলায় গেছে। এই দুঃখে এখন আমি ঢাকা শহরে রিক্সা চালাই। আচ্ছা যাজ্ঞা, আপনারা জানি কি করতেছিলেন? ওই যে ভাতের হোটেল। আপনারা যেহেতু আমার গান শুনে তালে দিচ্ছেন, আমার গানের ভক্ত, আপনাকে তো একটু উপকার করাই যায়। কিন্তু সমস্যা হলো এই জায়গায় তো আশেপাশে ভাতের হোটেল নাই। তো আমার পরিচিত একটা ভাতের হোটেল আছে, চলেন আপনাকে ওইখানে লয়ে যাই। দেখেন এই লোকটাকে আমার সুবিধার মনে হচ্ছে না। কিন্তু আশেপাশে তো কোনো রিক্সাও দেখছি না। ও, আপা মনে হয় একটু ডরাইছেন না? ডরাইন না, আমরা দেখতে খারাপ হইলো, আমি লোক ভালো আছি। চলেন আপনাকে একটা ভাতের হোটেলে লয়ে যাই। উঠেন উঠেন, বহেন বহেন। আম্মু, এই আম্মু, আবার কি হলো? এই দেখো তোমাদের পছন্দের ছেলেকে সেই কখন থেকে আমি ফোন দিয়ে যাচ্ছি, ও আমার ফোনটা পর্যন্ত পিক করছে না। এরকম একটা ইরেসপন্সিবল ছেলের সাথে আমি সারা জীবন কিভাবে কাটাবো? একটা বার ভেবে দেখো আম্মু। আচ্ছা, আবার তুই সেই ভাঙা রেকর্ড বাজানো শুরু করে দিলি? তুই কি চাস বলতো? না আমি কি চাই তোমরা জানো না? আমার তো সারা জীবন স্বপ্ন ছিল আমি পালিয়ে যেয়ে বিয়ে করবো। আমি আমার বাপের থেকে পালিয়ে যাবো, তোমরা তো মেনে নেবে না। যখন আমার একটা বাবু হবে, যখন হচ্ছে বাচ্চা জামাই নিয়ে তোমাদের সামনে আসবো, তখন নাচের মুখ দেখে তুমি আমাকে ফেরাতে পারবে না। মানে এরকম একটা সিনেমাটিক বিয়ের স্বপ্ন আমার সারা জীবন ছিল। সিনেমাটিক বিয়ে না? তোমার সিনেমাটিক বিয়ের স্বপ্ন ছিল? দাঁড়া, তোর সিনেমাটিক বিয়ে আমি দাঁড়া। এই, দরজা খোল, দরজা খোল বলছি, আজকে তোকে আমি খুন করে ফেলবো। ফাজিল মেয়ে কোথাকার, হ্যাঁ? সারাটা দিন আমাকে জ্বালিয়ে খেলো। আজকে তোর বাবা আসুক, তারপর দেখাচ্ছি তোর মজা। চলে আমার রিক্সা হাওয়ার বেগে উইরা উইরা, ঢাকা শহর দেখমু আজ 3 জনে ঘুইরা ঘুইরা। চলে আমার রিক্সা হাওয়ার বেগে উইরা উইরা,
ঢাকা শহর দেখমু আজ তিনজনে ঘুইরা ঘুইরা। কি ব্যাপার মামা, থামলেন যে? মামা 30 সেকেন্ড একটু প্রকৃতির ডাকে সাড়া দেব। পাগল ছাগলের পাল্লাই পড়লাম, আল্লাহই ভালো জানে। এই মেয়ে, আপনার সমস্যাটা কি? তখন থেকে শুধু বক 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 করতেছেন। আপনার যেদিকে দু চোখ যায় সেদিকে জানতো আজাইরা। আরে ধুর, আমি কি আপনাকে বলছি নাকি? আমি বলছি রিকশাওয়ালা মামা। ক্ষুধার জ্বালায় আমার পেট চোচো করতেছে, কিচ্ছু ভালো লাগতেছে না। নেশা লাগিল রে পিনিকে চিনিকে, নেশা লাগিল রে। কি ব্যাপার মামা, আপনি এরকম ভুলতেছেন কেন? হ্যাঁ, কোন সমস্যা? আরে আমি তো দুলতাছি না, রাস্তা দুলতাছে। মামা, আপনি কি নেশা টেশা করছেন নাকি? হায় রে মামা, এই কথা আমি হারার জীবন আমার বউরে বুঝাইতে পারি নাই। আমি তো বোতল খাই না, বোতল আমারে খায়, বুঝেন নাই? মানে নেশাটা আমি করি না, নেশায় আমাকে ডট ডট চলে আমার রিক্সা হাওয়ার বেগে উইরা উইরা। ঢাকা শহর দেখমু আজ তিনজনে গুইরা গুইরা। মামা, মামিরও তো আপনি আনতে পারলেন না। আচ্ছা দেখি আমি আনতে পারি কিনা, আপনি খান। হ্যাঁ বলো, কি করতেছো? খাইছো? আরে রাখো তোমার খাওয়া দাওয়া, তার আগে বলো তুমি আমার ফোন ধরছো না কেন? আচ্ছা ফল লোক তো আপনি। আপনাকে আমি কতবার বললাম আমি রুটি খাবো না, তারপর আপনি এখানে আসলেন। এই কে কথা বলে? মেয়ে মানুষের আওয়াজ মনে হচ্ছে। ও ক্লিয়ার, বিষয়টা আমার কাছে একদম ক্লিয়ার। এই জন্য তুই আমার কল ধরছিলি না, তাই না? আম্মু, এই আম্মু, এই দেখো, এসে তোমার হবু জামাইয়ের কাণ্ডটা দেখে যাও, দেখে যাও চরিত্রটা। আম্মু, আম্মু। আপা বহেন, আপনারা তাহলে খান, আমি আইতেছি। বহেন আপা, বহেন। এই যে, এটা কি হলো? এটা কি হলো? আজব, আপনি এভাবে কথা বলতেছেন কেন? আপনার কোনো দোষ নেই। আপনাকে দোষ দিয়ে তো কোনো লাভ নাই। কুফাত আপনি না, কুফা হচ্ছে আমার কপাল। এই যে আমার কপাল, কথায় আছে না, ওই যে অভাগা যেদিকে যায় সাগরও শুকিয়ে যায়। ওসব বলে আর লাভ কি? দাও তো ভাই, রুটি দাও। আরে কি হলো? কোন সমস্যা? এই কি 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 প্রবলেম? কি হয়েছে আপনার? কি কি কোনো ঝামেলা হয়েছে? কি হয়েছে? হ্যাঁ, আপনাকে আমি কতবার বললাম আমি এখানে খাবো না, আপনি তাও আমার কথা শুনলেন না, তাও এখানে আমাকে নিয়ে আসলেন। আরে আজব ব্যাপার, কি হয়েছেটা কি এখানে? আপনি জানেন এখানে কি ছিল? এই রুটির মধ্যে চুল ছিল, চুল। আরে বাবা চুপ। আচ্ছা, রিকশাওয়ালা মামা কই গেল? দেখেন, কোথাও যেও হয়তো ঝিমাচ্ছে। তবে যাই বলো, মামাটা কিন্তু অনেক ফানি ছিল। মন্দ বলেন। আচ্ছা, এত রাতে আমরা কি করব? এভাবে হাঁটা তো রিস্কি মনে হচ্ছে। আইডিয়া। কি আইডিয়া? চলেন আমরা দুজন মিলে আবাসিক হোটেলে যেয়ে থাকি। মানে কি? আপনার সাথে হোটেলে থাকবো আমি? ইম্পসিবল। আর ইম্পসিবল কেন? প্রবলেমটা কোথায়? আমরা দুজন হাজবেন্ড ওয়াইফের পরিচয় দিয়ে থাকবো, বাস শেষ। কখনোই না। ঠিক আছে, নাস্তা নাই, আমার যা, আমি গেলাম। আরে আপনি কই যাচ্ছেন? আমি ব্যাগটা নিয়ে আসছি। আরে কোথায় যাচ্ছেন? এই ওহো, আসসালামু আলাইকুম স্যার, ম্যাডাম, আমাদের হোটেলে আপনাদেরকে স্বাগত। আপনাদের পরিচয়টা প্লিজ। জি, আপনাদের পরিচয়টা বলেন। আমি রকি। আমি মোনা। আসলে স্যার, ম্যাডাম, আমি জানতে চাচ্ছিলাম আপনাদের সম্পর্কটা কি। কিসের সম্পর্ক? কোনো সম্পর্ক নেই। আসলে আমি জানতে চাচ্ছিলাম আপনারা কি স্বামী স্ত্রী? আরে না, আমরা ব্যাচেলর। বলেন কি, আপনাদের ঢুকতে দিল কে? আজব ব্যাপার তো, এখানে কোথায় লেখা আছে যে ব্যাচেলর ঢুকতে দিবে না? হ্যাঁ, সরি ম্যাম, আমাদের হোটেলে ব্যাচেলর এলাও নেই, আপনারা আসতে পারেন। ইয়ে মানে বলছিলাম কি ভাই, আপনাকে হাত খরচের জন্য একটু বাড়ি দিচ্ছি। হ্যাঁ, যাবেন। আরে ভাই, এত রাতের বেলা মানুষের ঘুমে ডিস্টার্ব করছেন কেন? বললাম তো বের হচ্ছি, যাচ্ছি। চলো।
আলিম! আরে আজব ব্যাপার তো, আলিম! দেখো, আমি এমনিতেই অনেক ঝামেলার মধ্যে আছি, আমাকে আর প্যারা দিও না প্লিজ। তুমি তো ঝামেলায় পড়বাই, কারণ একটা মানুষ যদি 10 জায়গায় খ্যাপ মারে সে ঝামেলায় পড়বে না? শুধুমাত্র আমার মামার কারণে আমি তোমাকে এখন পর্যন্ত সহ্য করতেছি। না 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 চান্দু, তোমার সাথে আমার বিয়েটা হচ্ছে না। তোমার চরিত্র সম্পর্কে না আমার খুব ভালো ধারণা হয়ে গেছে। আজ বাদে কাল যার সাথে আমার বিয়ে সে কিনা অন্য মেয়ের সাথে ফষ্টি নষ্টি করে বেড়ায়। আরে ভাই, তুমি আমাকে ভুল বুঝতেছো। তুমি যেটা ভাবতেছো আমি কিন্তু সেটা না। না না না, আমি তো আমার নিজের কানকে অবিশ্বাস করতে পারি না। শুধু না আমার চোখে দেখাটা বাকি ছিল। শুধু আমার আম্মুর জন্য এই বিয়েতে আমার রাজি হতে হয়েছে। আম্মুর বাচ্চা, আম্মু। আচ্ছা আচ্ছা শোনো, হ্যালো হ্যালো হ্যালো, এই যে আপনি কি জানেন আপনার জন্য আমার জীবনে কি কি ঘটতেছে? আপনি কি জানেন আপনার উপর ভরসা করে স্টেশন থেকে বের হয়ে কি ভুলটা করছি আমি? আরে আপনি কেন ভুল করবেন? ভুল তো করেছি আমি। আপনার সাথে ওই একটা ধাক্কা, ওই ধাক্কাটা আমার জীবনটাকে তছনছ করে দিয়েছে। তো ম্যাডাম, এখন কি আমরা এখানেই দাঁড়িয়ে থাকবো? তো কি করব, কিছু একটা করেন। আমি কি করব? আমার কি করার আছে? আচ্ছা আপনি আমাকে একটা কথা বলেন তো, আপনি যে তখন আমাকে বললেন যে আপনি আমার সাথে হোটেলে যেয়ে থাকতে পারবেন না, তাহলে আমার পিছন পিছন গিয়েছিলেন কেন? হ্যাঁ, আমার ইচ্ছা হয়েছে তাই গেছি। কেন, আমি কি আপনার টাকা থাকতে গেছি নাকি? ওরে আমার টাকা উলি রে, টাকার গরম দেখাচ্ছেন আপনি। হ্যাঁ, কেন স্বামী স্ত্রী বললে কি আমরা স্বামী স্ত্রী হয়ে যেতাম নাকি? হ্যাঁ, ফাজিল তো থাকার এজন্যই বলে মেয়েরা না অনেক বেশি বোঝে। আপু তুমি এখানে? আপু আমি তোমাকে খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেছে। তুমি বিয়ে বাড়ি থেকে পালায় আসতো কেন? আরে বাবা রে বাবা, হ্যাঁ সেজন্যই তো বলি আমার জীবনে এত বড় বড় ঘটনা কেন ঘটে যাচ্ছে। যেই মেয়ে বিয়ের আসর থেকে পালিয়ে এসেছে সেই মেয়ে তো একটা কুফা। তুই একটা কুফা। তুই কোফা তো 14 গোষ্ঠী কোফা। আরে এই মেয়ে, এই কে তুমি? কি বলছো এসব? আপু তুমি রাগ করতেছো কেন? তুমি চলো বাসায় চলো, আব্বু আমি খুব চিন্তা করতেছি, চলো। আমার কি এখন অনেক রাগ করতেছে। এই মেয়ে, ছাড়ো আমাকে। চলো তুমি, এই, আপু তুমি বাসায় এই মেয়ে যাও, বাসে যাও। ভাইয়া আপুকে বলো। হ্যাঁ ঠিক আছে, যাও বাসে যাও, বাসে যাও মেয়ে যাও। কে তুমি? খুব টেনশন করতেছো তুমি। আমার চলো কিন্তু এখন বাসায় প্রচন্ড চলো। রাগ করতেছে, আমি গায়ে হাত তুলবো। আরে মগের মুলুক নাকি, যাও বাসে ফিরে যাও। আরে ছাড়ো আমাকে। এই মেয়ে যাও, বাসে ফিরে যাও। কি শুরু করছে এগুলো? অ্যাকচুয়ালি উনি একজন মেন্টাল পেশেন্ট। উনি হসপিটাল থেকে পালিয়ে এসেছে, আমরা ওনাকে নিতে আসছি। নার্স তুমি চলো। না আমি মেন্টাল না, বিয়ে তো তোমার, আমাকে কেন নিয়ে যাচ্ছে? আপু চলো। এই যে এই, এদিকে তাকান, এদিকে তাকান। আই সরি, আসলে আমি না বুঝতে পারিনি উনি যে আপনার বোন না। মানে আমি প্রথমে ভেবেছিলাম উনি আপনার বোন। ওনার চেহারার সাথে আপনার চেহারার মিল আছে তো, তাই না বলেন? ওসব বাদ দেন। আপনি তখন কি বলছেন? আমি কুফা নাকি আপনার 14 গোষ্ঠী কুফা? এই ভাই খবরদার, খবরদার, আপনি আমাকে কুফা বলবেন না। আপনার সাথে দেখা হওয়ার পর থেকে একটার পর একটা ঝামেলা হচ্ছে আমার সাথে। আপনি কুফা, আপনি একটা কুফারে ছিল। আপনি কুফা, আপনি কুফা, আপনি কুফা, আপনি কুফা, আপনি কুফা, আপনি কুফা। কতবার বললাম মেয়েরা বড় হয়েছে, ওদের পছন্দ অপছন্দের গুরুত্ব দাও। তা না, ওনার যেটা মনে হলো উনি সেটাই করেছেন। এখন এখন সমাজে কিভাবে মুখ দেখাবো? বিয়ের দিন অন্য ছেলেকে নিয়ে ভেগে গেছে, এটা কি হলো কিছু? চুপ করো তো। বাবা তো শুধু নামই হয়েছো, জীবনে বাবার দায়িত্ব পালন করেছো? সব কাজটা আমাকেই করতে হয়। চুপ করবো মানে? সবসময় তো তোমার কথাই সংসার চলেছে, কখনো গুরুত্ব দিয়েছো মেয়েদের কথা কিংবা আমার? এই বিয়ে হবে, হবে মানে হবে। এই বিয়ে হবে মানে? কিভাবে হবে? মনা কই? মনা, মনা তো ঘুমাচ্ছে। ঘুমাচ্ছে না? আচ্ছা দেখছি আমি। হায় রে বিন্তি, তুই শেষ পর্যন্ত তোর স্বপ্নটাই পূরণ করলি। একটা বাচ্চা না, তুই 3 বাচ্চার মা হয়ে আসলেও আমি কোনোদিনও তোকে মাফ করব না। এই বেলির পেট থেকে তুই জন্ম নিয়ে এই বেলিকেই তুই বুড়ো আঙ্গুল দেখিয়ে চলে গেলি। এখন আমি কি করব? এটা তুই কি করলি? আমি শুধুমাত্র তোমার মুখের দিকে তাকিয়ে এই বিয়েতে রাজি হয়েছিলাম। আমার বাবা মা আমাকে এই বিয়েতে রাজি করাতে পারতো না। কিন্তু কি হলো, আমার আগে থেকেই সন্দেহ হচ্ছিল যে এই মেয়ের মধ্যে কোনো না কোনো ঝামেলা আছে। পাত্রী দেখছি। আরে বাবা, আমি নিজেই তো মহা ঝামেলায় আছি। এতগুলো মানুষকে দাওয়াত দেওয়া হয়েছে,
আজকের দিনে মেয়েটা পালিয়েছে। জানাজানি হয়ে গেলে তোর বাবা মা মানুষদের মুখ দেখাবে কি করে? আর আমি বা কোন মুখে তোর বাবা মার সামনে গিয়ে দাঁড়াবো? আমার বাবা মায়ের সামনে কিভাবে যে দাঁড়াবে এই কথাটা বিয়েটা ঠিক করার আগে মাথায় ছিল না। আমাকে এসব টেনশন দিও না, আমি আছি অন্য চিন্তায়। ওই কুফার সাথে ধাক্কা লাগার পর থেকে একটার পর একটা অঘটন ঘটতেছে। কুফার ঘরে কুফা, তোরে যদি আমি একবার পাইতাম না, একদম গলা টিপে মেরে ফেলতাম। হ্যালো হ্যালো, কে বিয়ে সাহেব? আরে এই বিয়ে তো হবে। বিয়ে হবে মানে? আপনার ওই ভেগে যাওয়া মেয়ের সাথে কি আমার ভাইগনার বিয়ে দেবো নাকি? আরে না 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 বিয়ে সাহেব, আমি ওর বড় মেয়ের কথা বলছি না, আমি বলছি আমার ছোট মেয়ের কথা। বলেন কি বিয়ে সাহেব, ছোট মেয়ে রাজি হয়েছে? হ্যাঁ 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 বিয়ে সাহেব, আমি রাজি করিয়েছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমার তো পছন্দই ছিল ছোট মেয়ে, ও পড়াশোনার ঝামেলা ছিল, এই কারণে বড় মেয়ের প্রস্তাবে রাজি হয়ে গিয়েছিলাম। আলহামদুলিল্লাহ বিয়ে সাহেব, তাহলে আর কোনো চিন্তা নেই, বিয়ে তাহলে হচ্ছে। আপনারা কিন্তু সময় মতো চলে আসবেন। আপনি কোনো টেনশন করেন না, আপনি এখানে সব রেডি করেন, আমি বরযাত্রী নিয়ে আসছি। রাখছি তাহলে। জি আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। কিরে তুই এখনো দাঁড়িয়ে আছিস কেন? যা যা তাড়াতাড়ি রেডি হো, রেডি হো। রেডি হবো মানে? বিয়ে হচ্ছে। কার সাথে হচ্ছে? ছোট মেয়ের সাথে হচ্ছে। তাই মানে আমার মাঝে মাঝে সন্দেহ হয় যে তুমি কি আমার আপন মামা নাকি আমার সৎ মামা। মানে আমি কি বাজারের আলু পটল যে যার কাছে খুশি তার কাছে বিক্রি করে দিবা? প্রথমে বিয়ে ঠিক হলো বড় মেয়ের সাথে, বড় মেয়ে এক ছেলের সাথে ভেগে গেল, তারপর যদি ছোট মেয়ের সাথে বিয়ে হয়, সে যদি এই বাড়িতে এসে আমাকে ডিভোর্স দিয়ে পরশুদিন চলে যায়, তখন কি হবে? আরে বাবা, আমার তো প্রথমে পছন্দ ছিল ছোট মেয়েটাই, কি টুকটুকি মিষ্টি দেখতে। বড় মেয়েটা তারা বিয়ে দিতে চাইছিল, তাই আমরা রাজি। ভাই তোমার কাছে মাপ চাই, প্রয়োজনে তোমার পা দুইটা টেবিলের উপর তোলো, একদম সালাম করে তোমার কাছে দোয়াও চাই, তোমার কাছে যা ভালো লাগে তুমি তাই করো। একটু পর পর আসবে, আর তুই এখানে দাঁড়ায় দাঁড়ায় সেলফি তুলছিস? ফাজিল মেয়ে, যা ভিতরে যা। বরের গাড়ি আসছে, বরের গাড়ি আসছে, এই বরের গাড়ি চলে আসছে। বাবা মা, এই ছেলে এখানে কি করছে? মামা এই মেয়ে এখানে কি করতেছে? এই তোর জন্য আমার হবু বউ পালিয়ে গেছে, তুই একটা কুফা। তোর জন্য আমার বড় বোন পালিয়ে গেছে, তুই একটা কুফা। এই মেয়ে কি বলি তুই? আমি কুফা? তোর সাথে দেখা হওয়ার পর থেকে আমার সাথে যা যা ঘটে যাচ্ছে, তুই কুফা। তোর সাথে দেখার জন্য আজকে আমাকে অল্প বয়সে বিয়ে করতে হচ্ছে, তুই কুফা, তুই কুফা। কত বড় সাহস, তুই কুফা, তুই কুফা, তুই কুফা, তুই কুফা, তুই কুফা। তোরা থাম। কি সমস্যা কি তোদের বল? এই সাহেব, আপনি কাজী ডাকেন, বিয়ে আজকেই হবে। ঠিক আছে, আমি কাজে যাচ্ছি। চল ভিতরে চল, আয়। চল বাবা, চল চল চল। যা হবার তা তো হয়েই গেছে, এখন আর পুরনো কথা বলে কি হবে? কপাল তো আমার প্রথম দিনই পুড়েছিল। যাক, ওসব কথা বলে লাভ নাই, বিয়েটা হয়েছে, কুফাটা কাটলেই হলো। এই ধরো, তোমার আধা আমার আধা, ধরো। উফ, ও বাবা রে, কোমর গেল রে। উফ, ও বউ, কুফা, তুই আসলে একটা কুফা। তোর জন্য আজকে আমার বাসাটাই হলো না। আজকের পর থেকে শুধু আমার দেহটাই থাকবে, জীবন বলতে কিছুই থাকবে না। আরে বউ, আমার একটু তোলো না, আশেপাশের মানুষজন যদি কান পেতে শুনে যে খাট ভেঙে গেছে, চি 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 চি, আমার মান সম্মান কিচ্ছু থাকবে না। তোলো বউ প্লিজ। চুপ, একদম চুপ। এই তোকে এখন উঠে আমি কি করবো? হ্যাঁ,
আমি তো আগে বলছি আমার কপালে বাসন নাই। তোকে নিয়ে আমি রাস্তায় বের হব, কোন একটা অঘটন ঘটবে আর আশেপাশের মানুষ বলবে ওই যে দেখো দেখো কুপা কাপড় যাচ্ছে। আরে বউ, এত কথা কেন বলতেছো? তোলো না, আমার বাজারটা ভেঙে গেছে, প্লিজ তোলো আমাকে।